आजिकल असहिष्णुता विषय बहुत चर्चा चली तो आपण किछि दिन पूर्व गत अक्टोबर ही कहते कि भारत में असहिष्णुता बढ़ी चली किंतु एबे किछि 2-3 दिन हबनी आपण कहते कि इंडिया इज नॉट एन इंटॉलरेंट स्टेट तो व्हाई द चेंज इन स्टैंड नाउ इन a span of few months? আমি তো সবসময় বলেছি যে মানুষ অনেক আছে যারা অসহিষ্ণু, কিন্তু ইন্ডিয়াকে আমি অসহিষ্ণু বলি না। কিন্তু আপনি কইলে ইনটলারেন্স বড়ি চালিছি, ইটস অন দ্য রাইজ। ইনটলারেন্স যদি রাইজ করে তার মানে ইন্ডিয়া এজ এ হোল আমি বলবো না যে এটা একটা ইনটলারেন্ট অলরেডি হয়ে গেছে। যদি রাইজ করতে থাকে আমরা তাকে রোধ করার চেষ্টা করব। তো সেই জন্য বলছি যারা যারা অসহিষ্ণু লোক তাদেরকে বরং শিক্ষা দেওয়া উচিত যে একটা গণতন্ত্রে মানুষের অধিকার আছে তাদের মত প্রকাশ করার, এবং তাদের ইটিং হ্যাবিটসের বিরুদ্ধে গিয়ে তুমি তাদেরকে হত্যা করতে পারো না। এবং কিছু র্যাশনালিস্টকেও খুন করেছে কিছু মৌলবাদী। তো এটা যদি চলতে থাকে তাহলে তো ইন্ডিয়া ইনটলারেন্ট স্টেট হয়ে যাবে। কিন্তু আমি বলছি না ইন্ডিয়া অসহিষ্ণু হয়ে গেছে একটা দেশ হিসেবে। দেশের অনেক মানুষই অনেক দেশ আছে যেখানে মানবাধিকার খুবই আছে, যেসব দেশে বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, ওখানেও অনেক লোক আছে অসহিষ্ণু। তাই বলে কি আমি সুইডেন, নরওয়ে, ডেনমার্ক বা আইসল্যান্ডকে আমরা বলবো যে অসহিষ্ণু দেশ? এইখানে হয়েছে কি আমি কিন্তু ইনটলারেন্সের শিকার এই দেশে, কিন্তু তারপরও আমি এই দেশকে ইনটলারেন্ট বলছি না এই জন্যে যে আমার উপর যা ঘটেছে তা তো সবার উপর ঘটছে না। বড় বড় সাহিত্যিক মানে তাঙ্কা अवार्ड फेरुचंती रिलीजियस इंटॉलरेंस को प्रोटेस्ट करके। तो आपण भी कहचंती कि जहार जो वे रे प्रोटेस्ट करार अछि तार अधिकार अछि करबा पे आपण केमती प्रोटेस्ट करबे? আমার প্রোটেস্টটা লেখা দিয়ে, আমি যেহেতু লেখক আমি লিখি এর বিরুদ্ধে সমস্ত অসহিষ্ণুতা, বর্বরতা, তারপর নারীর উপর যে অত্যাচার, নির্যাতন, অন্যায় হয় তার বিরুদ্ধে আমি লিখি, ওটাই আমার প্রতিবাদ। भारतरे जो साहित्यिक माने अछंती द होल साहित्यिक कम्युनिटी से माने आपन को केमती ग्रहण करिसंती? आपन को सेमान कठारु केमती वाइब আছে? না, অনেকে আছে আমাকে পছন্দ করে, আমার লেখা পছন্দ করে, অনেকে আছে যে করে না, এটা তাদের সম্পূর্ণ তাদের স্বাধীনতা। তবে আমি নিজে সেকুলারিস্ট হিসেবে এটুকু বলতে পারি যে আমি সব ধরনের মৌলবাদের বিপক্ষে, সব ধর্মীয় মৌলবাদের বিপক্ষে। আমি শুধু কোনো একটা নির্দিষ্ট মৌলবাদীদের পক্ষে না। You have always said that you're not anti-Islam. You're in fact, you speak against all religions. আমি কোনো মানুষের বিপক্ষে নই। মানুষের অধিকার আছে তাদের নিজের ধর্ম পালন করার, কিন্তু আমি ধর্ম আর সমালোচনা আমি অনেক করেছি। ধর্মতে আমি যখন পেয়েছি যে নারীর অধিকার, সমানাধিকার নিয়ে ধর্ম কিছু বলছে না অথবা ধর্ম তার বিপক্ষে বলছে, তখন আমি ধর্মের ক্রিটিসিজম করেছি, কিন্তু আমি মানুষের বিপক্ষে নই। আমি হিন্দু ধর্ম মানি না, কিন্তু আমি হিন্দুকে ডিফেন্ড করেছি। বাংলাদেশে যখন হিন্দুরা অত্যাচারিত হয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়ে আমি বই লিখেছি। যখন মুসলিমরা অত্যাচারিত হয়েছে গুজরাটে, যখন মুসলিমরা অত্যাচারিত হয় প্যালেস্টাইনে, যখন মুসলিমরা অত্যাচারিত হয়েছিল বোসনিয়ায়, আমি তাদের ডিফেন্ড করেছি। আমি মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি। আপনাকে অ্যান্টি ইসলাম গোটে ব্র্যান্ডেড করাই যায়। হ্যাঁ, এটা ইসলামিক মৌলবাদীদের কাজ, তারা অ্যান্টি ইসলাম করেছে, কিন্তু আমি রিলিজিয়নের ক্রিটিসিজম করি, কিন্তু ওটা আমার মেইন কাজ নয়। আমার মেইন কাজ হচ্ছে সমানাধিকারের জন্য লড়া, সমানাধিকারের জন্য লেখা। এমনিতে আমি লেখক, আমার লেখায় বারবার এসেছে নারীর সমানাধিকারের কথা, শুধু তাই নয়, সমাজে সমতার কথা, একটা ইকুয়াল সোসাইটির জন্য আমি সংগ্রাম করি। আমি চাই না ধনী দরিদ্রে যে গ্যাপ আছে তা থাকুক, আমি চাই না যে ডিফরেন্ট কালচারের মধ্যে যে অসন্তোষ আছে তা থাকুক। ଆପଣ କିଛି ଦିନ ଆଗରୁ ଟ୍ୱିଟରରେ କହିଥିଲେ ଆପଣଙ୍କ ହିନ୍ଦୁ କନେକ୍ସନ ବିଷୟରେ, that your ancestors were Hindu, ତା ବିଷୟରେ ଆପଣ ଆଉ କିଛି କହିପାରିବେ? আচ্ছা, এই বাঙালি মুসলিম যারা আছে তাদের
সবারই অ্যানসেস্টার্স হিন্দু ছিল, কারণ এখানে তো ইসলাম বাইরে থেকে এসেছে এবং কিছু মানুষ সুফিজমের কারণে হোক, ফোর্স কনভার্সন হোক, তারা হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে। তো আমার অ্যানসেস্টারও হিন্দু ছিল, এটা তো কোনো यूनिक ব্যাপার নয়, এটা সব বাঙালি মুসলমানেরই ইতিহাস। ভ্যালেন্টাইন্স ডে কু जो प्रोटेस्ट करछंती फैनेटिक्स माने आपण कोन कहबे ता विषय আমি ओडिसा रे भी हमें देखुछु ओडिसा को यूजुअली गोटे टॉलरेंट स्टेट बोली कुआ जाए किंतु तबे ओडिसा रे भी होची पार्क वार्क रे अटैक्स होची कपल्स मान को ऊपर इवन इफ अ ब्रदर एंड सिस्टर आर वॉकिंग टुगेदर दे आर अटैक्ड। খুব খারাপ। বাংলাদেশে শুনেছি মুসলিম মৌলবাদীরা বলেছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন তারা করতে দেবে না, মেরে ফেলবে। এখানেও কিছু ধর্মীয় কট্টরপন্থী আছে এবং আরও অনেকেই আছে যারা মনে করছে যে এটা তাদের ট্রেডিশনের বিপক্ষের কোনো কালচার চলে এসছে, ভ্যালেন্টাইন্স ডের বিপক্ষে কথা বলছে। কিন্তু দেখো, এটা তো একটা ভালোবাসা দিবস। পৃথিবীতে এখন হিংসে, দেশ, মারামারি দেখছি, আমরা হত্যা দেখছি, মানুষ মানুষকে ঘৃণা করছে, চারদিকে দেখছি না, ভায়োলেন্স চলছে। তো এই সময় যদি কিছু মানুষ ভালোবাসতে চায় এবং তাদের ভালোবাসা প্রকাশ করতে চায় প্রকাশ্যে, তাহলে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করব, আমরা বাধা দেব কেন? কারণ এটা তো ভালোবাসার চেয়ে ভালো কিছু তো আর নেই। তো একটা পকেট মার্কে যখন সবাই পেটায়, সেটা হচ্ছে অবসিন, সেটার বিরুদ্ধে আমরা যাব। যখন একটা মেয়েকে সেক্সুয়ালি হ্যারাস করে রাস্তায়, তখন সেটার বিরুদ্ধে যাব। ওইসব দৃশ্য হচ্ছে খারাপ দৃশ্য, যেটা আমরা দেখতে চাই না। কিন্তু একটা ছেলে একটা মেয়েকে চুমু খাচ্ছে বা মেয়েরা পরস্পরকে চুমু খাচ্ছে, তো এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি আছে? এই দৃশ্যকে আমরা অভিবাদন জানাবো। সো ইউ ডু নট বিলিভ ইন রিলিজন, আপন জনে এথিস্ট, কিন্তু ডু ইউ থিঙ্ক দ্যাট অল রিলিজনস আর অ্যান্টি উইমেন? হ্যাঁ, আমি মনে করি সব ধর্মই মেয়েদের সমানাধিকারের বিপক্ষে বলেছে, কিন্তু আমি ধর্মের বিরুদ্ধে এক্ষুনি আমি মানে পথে নামছি না। যারা ধর্মে বিশ্বাস করে তাদের ধর্মে বিশ্বাস করার অধিকারের পক্ষেও আমি, এবং তাদেরও আমার ধর্মে না বিশ্বাস করার অধিকারের পক্ষে থাকা উচিত। কারণ একটা গণতন্ত্রে নানা রকমের মানুষ থাকে, নানা বিশ্বাসের মানুষ থাকে। আমি যা বিশ্বাস করি তা নিয়ে কথা বললে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, তারা এই ক্লেমটা করে। এবং আমরা যারা ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমরা যারা বিজ্ঞান মনস্ক এবং যারা সমানাধিকারের দাবি করি, তাদের অনেক সময় দেখা যায় অনেক শাস্তি হচ্ছে। যেমন অনেকেই নির্বাসন দণ্ড ভোগ করেছে, অনেকে খুন হয়েছে, অনেকে কারাগারে গিয়েছে, অনেকে লেখা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এইগুলোই আমরা দেখি। কিন্তু যারা আমরা ধর্মে বিশ্বাস করছি না কিন্তু বিজ্ঞানে বিশ্বাস করছি, তারা কিন্তু ধার্মিকদের বিরুদ্ধে এরকম যুদ্ধ ঘোষণা করিনি। আমরা চাইছি সমাজটা সব রকমের মানুষেরই অধিকার থাকা উচিত, যারা ধর্ম বিশ্বাস করে এবং যারা ধর্ম অবিশ্বাস করে, দুজনেরই অধিকার সমান হওয়া উচিত। কালি গোटे सभारे आपण जोग देथिले आ सेठी आपणकर पूरा वक्तव्य बंगला रे देथिले आ बंगला रे आपण सेठी आपणकर कविता मध्य पढिथिले आ कहिथिले कि जोटा आपण बांग्लादेश रे करि पारिले नाही कोन पे आपण सेठ को जाई परिबेनी आ तापर जोटा कलिकता रे भी करि पारले नाही सेटा आपण ओडिसा रे करबा पे आपण को सुयोग मिलला। तो आपण कोन कहिबे कि बांग्लादेश आ कलिकता परे ओडिसा would be close to you? হ্যাঁ, আমার তো তাই মনে হয়েছে। আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। ଆଉ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ କି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଇଂଲିଶରେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ନେବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଇକି ଆସିଥିଲି, କିନ୍ତୁ ଲାଷ୍ଟ ମିନିଟ୍ରେ ୟୁ ସେଟ୍ କି ଆପଣ ଓଡ଼ିଆରେ କୁହନ୍ତୁ, ଆଉ ଆପଣ ବହୁତ ଭଲ ଭାବରେ ଓଡ଼ିଆ ବୁଝିପାରୁଛନ୍ତି, ଆଉ ସରପ୍ରାଇଜିଂଲି ମୁଁ ବି ବେଙ୍ଗଲୀ ବୁଝିପାରୁଛି, ଆଣ୍ଡ वी जस्ट हैविंग दिस कन्वर्सेशन व्हिच इज वेरी सरप्राइजिंग। আমি
আপনার সব বুঝেছি উড়িয়া ভাষায় যা বলেছেন। ডিড ইউ এক্সপেক্ট দ্যাট? আমি এটা ভাবিও নি, আমি ভেবেছি যে আমরা ইংলিশে কথা বলবো। তখন কালকে যখন আমি ওই বাংলায় কথা বলছিলাম, বাংলায় কবিতা পড়েছি, তাতে যখন আমি দেখলাম মানুষ অডিয়েন্স থেকে বুঝতে পারছে সব এবং কি হাততালি দিচ্ছে, না বুঝলে তো দিত না না। তখন আমি ভাবলাম যে ওরা তো ইংরেজির চেয়ে আমার মনে হয় বাংলা বললেই ভালো। তো যেই বাংলা আমি কথা বলার সুযোগ পাচ্ছি না কোথাও, কারণ আমি তো বাংলার বাইরে, পূর্ব বাংলারও বাইরে, পশ্চিম বাংলারও বাইরে, দুই দেশেই আমার যাওয়ার কোনো অধিকার নেই। সেখানে আমি বাংলায় কথা বলতে পারছি উড়িষ্যায় বসে, উড়িষ্যার অনুষ্ঠানে এবং সাক্ষাৎকারে। আমার মনে হচ্ছে যে এটা আমার দ্বিতীয় বাংলা, যে বাংলা আমার আসল বাংলা ও তো আমাকে রিজেক্ট করেছে, এটাকেই আমি আমার দ্বিতীয় ମାତୃଭୂମି ଭେବେ ନିଚ୍ଛି। ଆପଣ ଏତେ ଦିନ ପରେ ପୁଣି ଭାରତ ଭିତରେ ଭ୍ରମଣ କରିବା ଆରମ୍ଭ କରିଛନ୍ତି, ଆପଣଙ୍କର କ'ଣ ଏବେ ପ୍ଲାନ୍ ନେକ୍ସଟ? କିଛି এখন আমি ଟିକେ ଆପଣଙ୍କର କନଫିଡେନ୍ସ ବଢିଲାଣି, you feel more secure after so many years of traveling within the country? উইদিন দ্য কান্ট্রি, হ্যাঁ। তো এইটা কিন্তু আসলে কেরালায় যাওয়ার পর প্রথম আমি যে শৃঙ্খল ভেঙেছি সেটা কেরালাতে, এত বছর পর। তো ওখানে মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার কনফিডেন্ট বেড়ে গেছে। এই জন্য ভুবনেশ্বর আসার সময় আমি দ্বিতীয়বার ভাবিনি যে এখানে ওকে যাওয়া উচিত কি উচিত নয়, আমি এসেছি। এখন আমার প্ল্যান হচ্ছে অন্য রাজ্য থেকে আমাকে যারা ডাকে, আমি এতদিন না বলে এসেছি, এখন আমি যাব। কারণ যতই না বলবো, যতই আমি এক ঘরে পড়ে থাকবো, ততই আমার ভয় লাগবে, মনে হবে যে ওই অন্য রাজ্যে গেলে হয়তো আমাকে আক্রমণ করা হবে। কিন্তু না, কিছু আক্রমণ করার লোক আছে, কিন্তু ভালোবাসারও তো লোক আছে এবং সেই সংখ্যাটা বেশি। এটা আমার সৌভাগ্য যে ଆପଣ ଓଡ଼ିଶା ଆସିଲେ ଏତେ ଦିନ ପରେ ଆଉ ଆପଣଙ୍କର ଅନୁଭୂତି ଆମ ସାଙ୍ଗରେ ସେୟାର କଲେ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। আপনাকেও ধন্যবাদ।